মেসি ফুটবলের সর্বকালের সেরাদের একজন, আর নেইমার তার প্রজন্মের সেরাদের মধ্যে একজন। বার্সেলোনা ও পিএসজিতে এই দুই জাদুকরকে একসঙ্গে খেলতে দেখা ফুটবল ভক্তদের জন্য অসাধারণ অভিজ্ঞতা। বয়সের পার্থক্য থাকলেও দুজনের বন্ধুত্ব জমজমাট। ফুটবল ইতিহাসে যত বন্ধুত্বের গল্প আছে তাদের মধ্যে মেসি নেইমারের বন্ধুত্বের গল্প সবচেয়ে স্মরণীয়। তাদের দুজনের মধ্যে কিভাবে বন্ধুত্ব হলো, আজকে আমরা সে গল্পই শুনব। নেইমারকে বহু আগে থেকেই ব্রাজিলের অন্যতম সেরা প্রতিভা বলে বিবেচনা করা হতো, কিন্তু ইউরোপে তিনি কতটুকু সফল হবেন সেটা নিয়ে সবসময় সন্দেহ ছিল, কারণ তার শারীরিক গঠন। তিনি যখন বার্সায় যোগ দেন তখন ছিলেন খুবই হালকা পাতলা গড়নের। তাছাড়া বার্সার খেলার ধরনের কারণে শরীরের ওপরে ধকলও যায় খুব। বার্সেলোনায় সহজে মানিয়ে নেওয়া ছিল খুবই কঠিন, নেইমারও পারেননি। 2013 সালে বার্সায় যোগ দেওয়ার পর অভিষেক দিনের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, প্রথম দিন যখন আমি ড্রেসিং রুমে এসে মেসি এবং অন্য সবাইকে আমার সামনে দেখেছিলাম, তখন আমি ভেবেছিলাম আমি একটি ভিডিও গেমে আছি। আমি তাদের সাথে কথা বলতেও ভয় পেয়েছিলাম। সব মিলিয়ে বার্সায় শুরুটাও ভালো হয়নি নেইমারের। প্রথম কয়েক মাস তার প্রতিভার কিছুই প্রকাশ করতে পারেননি। হঠাৎ করে এত বড় ক্লাবে খেলার প্রচণ্ড চাপ তিনি নিতে পারছিলেন না। ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছিলেন দিনের পর দিন। এমন সময় এগিয়ে এলেন একজন। তিনি বুঝেছিলেন নতুন এই ছেলেটির সাহায্যের প্রয়োজন। তিনি আর কেউ নন, স্বয়ং লিওনেল মেসি। সেদিনের কথা মনে করে নেইমার বলেন, সেই মুহূর্তে যখন আমার সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন ছিল, তখন দলের মূল খেলোয়াড়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় আমার কাছে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। মেসি বলেছিলেন, এখানে আসো, তোমাকে নিজের মতো হতে হবে, নিজেকে নিয়ে খুশি হতে হবে। তুমি তোমার সাবেক ক্লাব সান্তোসে যেমন ছিলে তেমন হতে হবে। তোমাকে সাহায্য করার জন্য আমরা সবাই আছি। সেদিন থেকেই শুরু হয় এক দুর্দান্ত বন্ধুত্বের। এরপরে লুইস সুয়ারেজ তাদের সাথে যোগ দিলে এই তিনজন মিলে গড়ে তুলেন ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর ত্রয়ী। তিনজন মিলে বার্সেলোনা ক্লাবকে এনে দেন লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, যার নাম লস ত্রেস সুদাকাস। সময়ের স্রোতে তিনজন একসময় তিন ক্লাবে চলে গেলেও গ্রুপটা কখনোই বন্ধ হয়নি। বার্সা থেকে মেসি পিএসজিতে আসলে আবার মেসি আর নেইমার একসাথে খেলতে শুরু করেন। দুজনের মধ্যকার রসায়নটা যে এখনো আগের মতোই আছে তা বোঝা যায় পিএসজির খেলা দেখলেই। মেসি নেইমারের বন্ধুত্ব বার্সেলোনায় এক অসাধারণ সময়ের সূচনা করেছিল, যা আজও অটুট। একসময় দুজনেই হয়তো খেলা ছেড়ে দিবেন, কিন্তু তাদের বন্ধুত্বের বন্ধন খেলার মাঠের বাহিরেও চিরবন্ধুত্বের জয়গান গেয়ে যাবে বলেই তাদের সমর্থকদের বিশ্বাস। ফুটবলের এমন গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।